তোমরা কি 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে? তোমরা কি বোর্ডের টেস্ট পেপার, হ্যাঁ আমি WBBSC টেস্ট পেপারের কথাই বলছি, স্কুল থেকে যে টেস্ট পেপার দেয় সেটা কি তোমরা এখনো পাওনি? তাহলে আর দেরি কেন? আমি পেয়েছি, আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব। হ্যাঁ, যারা পাওনি, যারা মাধ্যমিক বোর্ডের টেস্ট পেপার অর্থাৎ স্কুল থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে, তোমরা যারা এখনো পাওনি অবশ্যই তোমরা দেখে নাও। ভূগোলের দেখো পেজ নাম্বার 185 আর 193 টোটাল আমি তোমাদের করিয়ে দিচ্ছি। MCQ SCQ রয়েছে, সত্য মিথ্যা রয়েছে, ম্যাচিং রয়েছে, টোটালটি আমি করিয়ে দিচ্ছি। চলো প্রিয় শিক্ষার্থীরা, দেখো সম্পূর্ণ তোমাদের কিন্তু মাথায় রাখবে, এখানে রয়েছে তোমাদের মাধ্যমিকের তোমাদের এই যে বোর্ডের টেস্ট পেপার দেখতেই পাচ্ছ, এই বোর্ডের টেস্ট পেপার স্কুল থেকে তোমাদের যে টেস্ট পেপার দিয়েছে সেটি আমি দুটি সাইড করাবো, 185 এবং 193। চলো দেখে নেওয়া যাক প্রিয় শিক্ষার্থী, এই হলো তোমাদের নতুন টেস্ট পেপার, বোর্ডের টেস্ট পেপার। ঠিক আছে, তো একদম আমি ফার্স্টে আজকে তোমাদের করাতে চলছি। দেখো 185 পেজ, ঠিক আছে, দেখে নাও। প্রথম কোয়েশ্চেন দেখো, এখানে রয়েছে তোমাদের MCQ, ঠিক আছে, MCQর মধ্যে রয়েছে 14টি। দেখে নাও, প্রথম কোয়েশ্চেন রয়েছে গ্রেড কথাটি প্রথম কে ব্যবহার করে? দেখো জিকে গিলবার্ট, উত্তর কিন্তু হবে জিকে গিলবার্ট, অপশন এ। পরে কোশ্চেন দেখে নাও, পরে কোশ্চেন রয়েছে হ্যাঁ দুয়ে বলা হয়েছে হিমবাহের দ্বারা পর্বতের পাদদেশে সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় কি? উত্তর হবে কিন্তু গ্রাবরেখা। এরপরে রয়েছে দেখো স্ট্রাটোস্ফিয়ারে ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সংযোগকারী স্তরকে কি বলে? উত্তর কিন্তু হবে স্ট্রাটোপোজ, অপশন কিন্তু খ। ঠিক আছে, এরপরে তোমরা দেখে নাও পরের কোশ্চেন, চিনুক কি ধরনের বায়ু? চিনুক কিন্তু উষ্ণ বায়ু, এটি কিন্তু উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে দেখা যায়। এরপরে রয়েছে তোমাদের 5 পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়া কোনটি? দেখো উত্তর হবে কিন্তু গ্র্যান্ড ব্যাংক, অপশন কিন্তু ক। ঠিক আছে, আর এরপরে রয়েছে তোমাদের 6 জোয়ার এবং ভাটার মধ্যে স্থায়িত্বকাল প্রায় কত ঘন্টা? উত্তর কিন্তু হবে 6 ঘন্টা, উত্তর কিন্তু হবে 6 ঘন্টা। আর একটা কথা বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, একটু লেন্দি হবে ভিডিও, তার কারণ তোমাদের কিন্তু দুটি পেজ আমি করিয়ে দিচ্ছি। হ্যাঁ 185 193 দুটি পেজ। ঠিক আছে, তো দেখে নাও, তোমরা যারা এখনো টেস্ট পেপার পাওনি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর প্রথমেই বলে দিচ্ছি কিন্তু দেখো তোমাদের এই টেস্ট পেপারে কিন্তু MCQ SCQ তারপরে ম্যাচিং টোটাল কিন্তু উত্তর দেওয়া আছে। তোমরা যারা এখনো পাওনি অবশ্যই তোমরা দেখে নাও একবার। এরপরে রয়েছে দেখো নিচের যে উৎস থেকে বজ্র আসে না, মানে নিচের কোন উৎস থেকে বর্জ্য আসে না? বর্জ্য মানে একদম নোংরা আবর্জনা যেগুলো আসে না কিন্তু সৌরশক্তি থেকে, ঠিক আছে, বাদবাকি থেকে কিন্তু আসে। এরপরে রয়েছে দেখে নাও 8 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো উত্তর কিন্তু হবে আনাইমদি, অপশন ঘ। এরপরে রয়েছে 9 নদীর তীরবর্তী নবীন পলিমাটিকে কি বলে? খাদার বলে। কোথায় আছে খাদার? এই যে খাদার, অপশন ক। 10 ভারতে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন ঘটে কখন? শরৎকালে। এরপরে রয়েছে তোমাদের 11তে বলেছে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল? দেখো রাজ্যের যে রাজ্যগুলো ভাগ হয়েছিল 1953-56 তোমরা জানো, সেখানে কিন্তু মেইন উদ্দেশ্য ছিল কিন্তু ভাষা ভিত্তিতে, অপশন ক। এরপরে রয়েছে দেখো 12 ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম রাজ্য কোনটি? উত্তর কিন্তু হেক্টর প্রতি মানে পাঞ্জাব। এরপরে রয়েছে লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল নয় কোনটি? কাঁচামাল নয় বলেছে, ঠিক আছে, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল নয় কোনটি? এখানে কিন্তু ঘ হবে ইউরেনিয়াম, ঠিক আছে, ইউরেনিয়াম হবে কিন্তু তোমাদের উত্তর, সঠিক উত্তর। ওকে, এরপরে তোমরা ফলো করো, তোমাদের রয়েছে পরের কোয়েশ্চেন দেখে নিচ্ছি। দেখো 14তে কি বলা হয়েছে? 14তে বলা হয়েছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে কোন বিষয়টি দেখানো যায় না? উত্তর কিন্তু হবে আবহাওয়া দেখানো হয় না, ঠিক আছে, আবহাওয়া কিন্তু দেখানো হয় না, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, হয়ে গেল তোমাদের এগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের এসে কি রয়েছে? দেখো শুদ্ধ হলে তোমাদের সু লিখতে হবে, অশুদ্ধ হলে তোমাদের অ লিখতে হবে। এখানে কিন্তু 6টি রয়েছে, আমি টোটালটি বলে দিচ্ছি। দেখো একে রয়েছে কি? দেখো একে রয়েছে পলল বেজুনি নদীর নিম্ন গতিতে অবস্থান করে, এটি কিন্তু অশুদ্ধ। এরপরে রয়েছে দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটি অশুদ্ধ। ভূমধ্যসাগরে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়। এরপরে 3 ভারত মহাসাগরের শৈবাল সাগর দেখা যায় না, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর, বিশেষ করে আটলান্টিক মহাসাগরে দেখা যায়। 4 তার মানে অশুদ্ধ হবে ভরাটকরণ প্রক্রিয়া আবর্জনা পচনে হিউমাস তৈরি হয়, উত্তর কিন্তু অবশ্যই শুদ্ধ হবে। এরপরে রয়েছে দেখো 5 শস্যাবর্তন প্রক্রিয়া মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি পায়, উত্তর কিন্তু হবে শুদ্ধ। এরপরে পশ্চিমা ঘাট
পশ্চিমা ঘাট একটি স্তূপ পর্বত। দেখো পশ্চিমা ঘাট আমরা জানি, পশ্চিমা ঘাট যে পর্বত রয়েছে সেটি কি পর্বতের উদাহরণ? অবশ্যই অবশ্যই তোমরা অনেকেই জানো, অনেকে জানো না, আমি বলে দিচ্ছি। পশ্চিমা ঘাট পর্বত একটি স্তূপ পর্বত, আমি এখানে শুদ্ধ করে দিলাম, ঠিক আছে। এরপরে তোমাদের রয়েছে, দেখো এটি কিন্তু অবশ্যই তোমাদের আমি 6 করে দিলাম, ঠিক আছে, শুদ্ধ। এরপরে রয়েছে তোমাদের সাথে বলা হয়েছে কি পৃথিবীর ওপর অবস্থিত কোনো বস্তুকে স্পর্শ না করে তার সম্পর্কে কোনো তথ্য আহরণ করে দূর সংবেদন বলে, মানে রিমোট সেন্সিং দূর সংবেদন বলে। উত্তর কিন্তু শুদ্ধ, ঠিক আছে, উত্তর শুদ্ধ। এরপরে রয়েছে দেখো তোমাদের এরপর শূন্যস্থান পূরণ রয়েছে। দেখো উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। দেখো হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ভাবে ফাটলগুলোকে কি বলে? দেখো ফাটলগুলোকে কিন্তু বলা হয় ক্রেভাস, উত্তর হবে ক্রেভাস। এরপরে রয়েছে 2 কোন স্থানের উষ্ণতা এবং বৃষ্টিপাত লেখচিত্রে, মানে উষ্ণতার রেখাটি বছরের মধ্যবর্তী নিম্নগামী হলে তখন সেটি ড্যাশ গোলার্ধ নির্দেশ করে, তখন সেটি কিন্তু অবশ্যই দক্ষিণ গোলার্ধ নির্দেশ করে। এরপরে রয়েছে দেখো ব্যাখ্যা যা বোঝাতে অনেক সময় লাগবে। পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জ্বরের সৃষ্টি হয়। দেখো পৃথিবীর কোন বলের প্রভাবে দেখো গৌণ জ্বর সৃষ্টি হয়? অনেকেই তোমরা জানো, অনেকেই জানো না। কেন্দ্রাতিক বল, ঠিক আছে, আমি লিখে দিলাম কেন্দ্রাতিক, ঠিক আছে, কেন্দ্রাতিক বল। ওকে, এই কেন্দ্রাতিক বলের জন্য কিন্তু গৌণ জ্বর সৃষ্টি হয়। এরপরে রয়েছে 4 বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ প্রক্রিয়াকে কি বলে? উত্তর তোমরা জানো, পর্যায়ন। অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। এরপরে রয়েছে তোমাদের দেখো 5 যে সকল বজ্র বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের দ্বারা মিশে যায় তখন তাকে কি বলে? তখন কিন্তু তাকে জৈব ভঙ্গুর বলে, জৈব ভঙ্গুর, ঠিক আছে। আর যেগুলো মাটির সঙ্গে মিশে যেতে পারে না সেটাকে বলা হয় জৈব অভঙ্গুর। দেখো এরপরে রয়েছে দেখো 1853 সালে মুম্বাই থেকে, এখানে কিন্তু মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম রেল পথ শুরু হয় 1853 সালে। এরপরে 7 বলা হয়েছে 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? দেখো ভারতে আদমশুমারি বলেছে সাক্ষরতার কিন্তু 4.04%। ওকে, ভারতের কিন্তু এটি কিন্তু জনগণনা 2011 সালের অনুসারে কিন্তু 11 সালের অনুসারে কিন্তু ভারতের শিক্ষিতের হার, ঠিক আছে, শিক্ষিতের হার কিন্তু 74.04%। এরপরে তোমাদের রয়েছে দেখো রয়েছে 3 দেখো এখানে বলা হয়েছে তোমাদের শর্ট করে এসএকিউ। এই এসএকিউ গুলো আমরা একটু দেখে নিচ্ছি শর্ট করে। দেখো সাহারা বালুকাময় মরুভূমি, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেন। বলা হয়েছে সাহারা বালুময় মরুভূমি কি নামে পরিচিত? আর্ক নামে পরিচিত। গয়রেব। আর ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম কি? মেঘালয়ের রাজধানী শিলং হতে পারে। তারপরে হতে পারে পশ্চিমাঘাট পর্বতের পূর্ব ঢাল, ঠিক আছে, পূর্ব ঢাল। এরপরে রয়েছে দেখো তোমাদের ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? দেখো ক্রান্তীয় অঞ্চল তোমরা অনেকে জানো, ক্রান্তীয় অঞ্চলে কিন্তু উষ্ণ বা বহির্স্রোত, আমি এখানে লিখে দিচ্ছি উষ্ণ কিংবা বহির্স্রোত, ঠিক আছে, বহির্স্রোত সৃষ্টি হয় কিন্তু। উষ্ণ স্রোত মানে কিন্তু বহির্স্রোত। এখানে ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রের সৃষ্টি হয় কিন্তু। 4 বলা হয়েছে সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? অবশ্যই দেরাদুনে, ঠিক আছে, এখানে দেরাদুন, উত্তর কিন্তু হবে দেরাদুন, ঠিক আছে। সার্ভে অফ ইন্ডিয়া উত্তরাখণ্ডের কিন্তু দেরাদুন। ওকে, এরপরে রয়েছে দেখো পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? দেখো উত্তর কিন্তু হবে পূর্ব রেল কলকাতা হলো পূর্ব রেলের সদর দপ্তর। এরপরে 6 দেখো পশ্চিমবঙ্গের কোথায় পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে? দেখো পশ্চিমবঙ্গের হলদিয়া, দেখো হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে। 7 ভারতের কোন রাজ্যে ধান উৎপাদনের প্রথম? ভারতের দেখো ধান উৎপাদনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল। কোন ঋতুতে কালবৈশাখী হয়? দেখো উত্তর কিন্তু হবে কালবৈশাখী গ্রীষ্মের সময়, ঠিক আছে, গ্রীষ্মকালে। এই গ্রীষ্মকালে কিন্তু কালবৈশাখী হয়, ঠিক আছে। এরপরে তোমাদের রয়েছে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। কি আছে? ওজোন গ্যাসের প্রাধান্য কোথায় রয়েছে? দেখো স্ট্রাটোস্ফিয়ারে। ইক্ষু গবেষণা কেন্দ্র রয়েছে উত্তরপ্রদেশের লখনৌতে। তারপরে রেলের বগি প্রারম্বুর। তারপরে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র নাম কি? কোথায় আছে? দেখো গুরগাঁও, হরিয়ানা। এগুলো ছিল, ঠিক আছে। এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের রয়েছে 193 পেজ।
193 পেজে আমি দেখো চলে যাচ্ছি। কোথায় আছে 193 পেজ? দেখো এই যে রয়েছে তোমাদের 193 পেজে, এখানে রয়েছে দেখো এটি দিয়েছে কাইরাপুর, দেখো বিদ্যাসাগর বিদ্যাপীঠ, ঠিক আছে। তো এটি উচ্চ মাধ্যমিকের একটি স্কুল, তবে তোমাদের মাধ্যমিকের যে লেভেলটি রয়েছে দেখো মাধ্যমিকের ভূগোলের, এটি কিন্তু তোমাদের WBBSE, আমি বলে দিলাম বারবার WBBSE মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 2024 এর কিন্তু টেস্ট পেপার আমি করাচ্ছি। তোমরা অনেকেই পাওনি, যারা পাওনি তারা দেখে নাও, আর যারা পেয়েছো তারা একবার দেখে নাও, তাহলে তোমাদের টোটাল কিন্তু পরীক্ষার সময় মনে পড়ে যাবে। দেখো এরপরে রয়েছে দেখো এরপরে দেখো এখানে কিন্তু MCQ রয়েছে, ঠিক আছে। MCQ গুলো একবার তোমরা ফলো করে নাও। এখানে কিন্তু 14টি MCQ রয়েছে, আশা করি এই 14টি MCQ কিন্তু তোমরা সবাই পারবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এখানে রয়েছে ভূমিরূপ বিদ্যার গ্রেট শব্দটি প্রথম কে ব্যবহার করে? জিকে গিলবার্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মাশরুম রক দেখা যায় কোথায়? দেখো মাশরুম রক অবশ্যই দেখা যায় মরু অঞ্চলে, কিন্তু এই ভূমিরূপকে কি বলা হয়? গৌর বলা হয়, গৌর বা গারা বলা হয়। এরপরে রয়েছে 3, বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গ ফিরে আসে, তো অবশ্যই আয়োনোস্ফিয়ার রয়েছে। এরপরে শীতল ভারী মাধ্যাকর্ষণ শক্তির টানে পর্বতের গায়ে বেয়ে যে বায়ু নেমে আসে তাকে কি বলে? তাকে কিন্তু ক্যাটাবেটিক বায়ু বলে। কোথায় রয়েছে ক্যাটাবেটিক বায়ু? অপশন ঘ, ক্যাটাবেটিক বায়ু। গ্র্যান্ড ব্যাংক দেখো গ্র্যান্ড ব্যাংক রয়েছে কোথায়? গ্র্যান্ড ব্যাংক কিন্তু একটি মগ্নচড়া, অবশ্যই অপশন কিন্তু হবে তোমাদের ক। এরপরে রয়েছে দেখো 16, 6 কি বলেছে? চন্দ্র, সূর্য এবং পৃথিবী যখন একই সরলরেখে আসে তখন তাকে কি বলে? তখন তাকে বলে কিন্তু সিজিগি। এরপরে রয়েছে তোমাদের দেখো 7, যে সব বজ্র প্রাকৃতিক ভাবে বিয়োজিত হয় না তাদের কি বলা হয়? দেখো তাকে বলা কিন্তু জৈব অভঙ্গুর, তোমাদের বলেছিলাম একটু আগে, তাকে বলা হয় কিন্তু জৈব অভঙ্গুর। অপশন কিন্তু খ। 8, মালাবার উপকূলের উপহ্রদগুলোকে কি বলে? উত্তর কিন্তু কয়াল হবে, উত্তর কিন্তু হবে কয়াল, ঠিক আছে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে তোমাদের ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদীর নাম কি? দেখো ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদীর নাম কিন্তু নর্মদা, ঠিক আছে। এটি কিন্তু ভারতের পশ্চিম বাহিনী এবং দীর্ঘতম। এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের রয়েছে 10 বলা হয়েছে কি? দেখো 10 বলা হয়েছে ভারতের সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথন। কোথায় MS স্বামীনাথন? ভারতের ডেট্রয়েট কাকে বলে? দেখো 11 চেন্নাইকে, ঠিক আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের সঙ্গে তুলনা করা হয়েছে আমাদের ভারতের চেন্নাইকে। সোনালী চতুর্ভুজ কিসের সঙ্গে যুক্ত? দেখো সোনালী চতুর্ভুজ রয়েছে দেখো সড়ক পথের সঙ্গে কিন্তু সোনালী চতুর্ভুজ কথাটি যুক্ত। আর যদি বলা হয় সোনালী চতুর্ভুজ না দিয়ে হীরক চতুর্ভুজ, তখন কিন্তু হবে রেলপথ, এটা কিন্তু সড়ক পথ। এরপরে রয়েছে তোমাদের দেখো ভারতের চা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? জোরহাট, ঠিক আছে। অসমের কিন্তু মাথায় রাখবে, অসমের জোরহাট, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো 14, ভারতের মহাকাশ গবেষণার উদ্দেশ্য স্পেস প্রযুক্তি বা অন্যান্য কর্মসূচি পরিচালনা করে কোন সংস্থা? ইসরো। কোথায় আছে ইসরো আছে দেখো এই যে লাস্টে ইসরো, ওকে। এরপরে এই নাসা কিন্তু আমেরিকান সংস্থা। এরপরে রয়েছে দেখো তোমাদের শুদ্ধ এবং অশুদ্ধ রয়েছে, মিলিয়ে নাও। দেখো কেবল শিলা দ্বারা গঠিত ভূমিরূপ সাহারায় হামাদা বলে, এটি কি হবে? এটি কিন্তু অবশ্যই শিলাময় মরুভূমিকে হামাদা বলে, উত্তর কিন্তু শুদ্ধ হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত অঞ্চলের বৃষ্টি ছায়া অঞ্চল সৃষ্টি হয়, প্রতিবাদ ঢালে, এটি কিন্তু অশুদ্ধ। প্রতিবাদ ঢালে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়, তার মানে এটি কিন্তু অশুদ্ধ, এটি কিন্তু মাথায় তোমাদের নিতে হবে, ঠিক আছে। এরপরে তোমাদের আমি চলে যাচ্ছি দেখো 3 বলা হয়েছে জোয়ার ভাটার প্রবল শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়, অবশ্যই কিন্তু শুদ্ধ, এটি কিন্তু শুদ্ধ 3 তোমাদের। এরপরে রয়েছে আনাইমুদি হলো নীলগিরির পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। দেখো এই 4 বলা হয়েছে 4 আনাইমুদি হলো নীলগিরি, এটি কিন্তু ভুল, ঠিক আছে। নীলগিরি কিন্তু দোদাবেতা, এটি কিন্তু ভুল, তার মানে কিন্তু এখানে তোমাদের কি হবে? 4 কিন্তু অবশ্যই অশুদ্ধ। এরপরে রয়েছে 5, এল নিনো ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে, অবশ্যই এল নিনো ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে, কিন্তু এটা কিন্তু একদম সত্যি কথা, এটি কিন্তু ট্রু হবে,
5 কিন্তু ট্রু হবে। এরপরে রয়েছে তোমাদের আউটসোর্সিং, তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত। দেখো আউটসোর্সিং মানে হলো মানে কোনো কিছুকে কাজ করিয়ে নেওয়া, ঠিক আছে, কোনো কিছুকে কাজ করিয়ে নেওয়া, ঠিক আছে। 6 তোমাদের উত্তর কিন্তু হবে শুদ্ধ, ঠিক আছে। আউটসোর্সিং এটি শিল্পের সঙ্গে যুক্ত, অবশ্যই যুক্ত। এরপরে রয়েছে দেখো 7 উপগ্রহ চিত্রে বনভূমিকে হলুদ রং দিয়ে বোঝানো হয়, এটি কিন্তু অশুদ্ধ, এটি কিন্তু অশুদ্ধ। বনভূমিকে লাল রং দিয়ে বোঝানো হয়। দেখো উপগ্রহ চিত্রে কিন্তু লাল রং দিয়ে বোঝানো হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের কি রয়েছে দেখে নাও। রয়েছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হলো ভূপৃষ্ঠের ক্ষয়ের শেষ সীমা। দেখো সমুদ্র পৃষ্ঠ, সমুদ্র পৃষ্ঠ, সমুদ্র, সমুদ্র পৃষ্ঠ হলো ভূপৃষ্ঠের ক্ষয়ের শেষ সীমা। আর মরু অঞ্চলের ক্ষয়ের শেষ সীমা কিন্তু লেক বা হ্রদ, ঠিক আছে। প্লায়া, প্লায়া বা হ্রদ বা ভৌমজল, কোথাও ভৌমজলও পাবে, এটা ওটা হলো মরুভূমির। আর ড্যাশ হলো ভূপৃষ্ঠের ক্ষয়ের শেষ সীমা, সমুদ্র পৃষ্ঠ। চীন সাগরে ঘূর্ণিঝড় কি বলে? দেখো চীন সাগরে ঘূর্ণিঝড় কিন্তু টাইফুন, তোমরা জানো টাইফুন, টাইফুন বলে। এরপরে রয়েছে দেখো তোমাদের তরল বজ্র ব্যবস্থাপনার প্রধান প্রধান পদ্ধতি কি? প্রধান পদ্ধতি কিন্তু দেখো নিষ্কাশন, প্রধান পদ্ধতি কিন্তু ঠিক আছে, প্রধান পদ্ধতি কিন্তু নিষ্কাশন। ওকে, তরল বজ্র পদার্থ মানে ফ্যাক্টরি থেকে যে নোংরা আবর্জনা গুলো আসে কিংবা শহর থেকে নোংরা আবর্জনা গুলো আসে, সেই তরল বজ্র পদার্থ পদ্ধতি হলো নিষ্কাশন। এরপরে রয়েছে তোমাদের বলা হয়েছে বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায়। দেখো এটা জানো তোমরা, স্ট্রাটোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, দেখো স্ট্রাটোস্ফিয়ারে কিন্তু দেখা যায়। এরপরে 5 বলা হয়েছে দক্ষিণের ধানের ভান্ডার বলা হয় কাকে? দেখো তামিলনাড়ু থাঞ্জাভুর রাজ্যকে, তামিলনাড়ু, তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলাকে। এরপরে 6 ড্যাশ ভারতের শুল্ক মুক্ত বন্দর কান্ডালা, তোমরা জানো কান্ডালা, কান্ডালা, কান্ডালা ভারতের শুল্ক মুক্ত বন্দর। এরপরে রয়েছে দেখো শূন্যস্থান ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর লাস্ট কোশ্চেন। এখানে ভারতের ডেকান ট্রাপ অঞ্চল, দেখো রেগুর কোন মৃত্তিকা দেখা যায়? দেখো রেগুর, রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। ওকে, এরপরে রয়েছে তোমাদের দেখো শর্ট টাইপ কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? দেখো পৃথিবীর যে বৃহত্তম পাদদেশীয় হিমবাহ আছে সেই পাদদেশীয় হিমবাহের নাম কি? দেখো আলাস্কার মালাস্পিনা, ঠিক আছে, আলাস্কার দেখো মালাস্পিনা। এই আলাস্কার মালাস্পিনা হলো পৃথিবীর পাদদেশীয় হিমবাহ, একটি হিমবাহ, ঠিক আছে, যেটি রয়েছে আলাস্কার মালাস্পিনা। এরপরে রয়েছে দেখো তোমাদের বায়ুমণ্ডলে কোন স্তরে মেরু প্রবাহ দেখা যায়? দেখো আয়োনোস্ফিয়ারে, ঠিক আছে, দেখো আমি লিখে দিচ্ছি নয়কার, এটা কিন্তু আয়োনোস্ফিয়ার। তোমরা কিন্তু খাতায় টুকে নেবে, ঠিক আছে, যেগুলো তোমাদের প্রবলেম থাকবে বা যেগুলো তোমাদের আনকমন কোশ্চেন সেগুলো কিন্তু খাতায় টুকে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এরপরে রয়েছে দেখো তার মানে কোন বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু প্রবাহ দেখা যায়? আয়োনোস্ফিয়ারে। দেখো মেরু প্রবাহ উত্তর গোলার্ধে কিন্তু তোমরা জানো অরোরা বোরিয়ালিস, দক্ষিণ গোলার্ধে কিন্তু অরোরা অস্ট্রালিস, ঠিক আছে। মেরু প্রবাহ উত্তর গোলার্ধে একরকম, দক্ষিণ গোলার্ধে কিন্তু আর এক রকম, একই কিন্তু নাম কিন্তু আলাদা। অরোরা উত্তর গোলার্ধে অরোরা বোরিয়ালিস, দক্ষিণ গোলার্ধে অরোরা অস্ট্রালিস। এরপরে রয়েছে দেখো ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম কি? অরুণাচল প্রদেশ। প্রত্যেক বর্গ কিলোমিটারে কিন্তু 17 জন 2011 সালের অনুসারে। তারপরে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? দেখো ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ তোমরা জানো কিনা আমি বলতে পারবো না, তো দেখছি। দেখো তোমাদের ভারতের যে বৃহত্তম যে স্বাদু জলের যে হ্রদ রয়েছে, বলা হয়েছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? তোমরা অবশ্যই এই কোশ্চেনটি কিন্তু উত্তর তোমরা অনেকেই জানো না। তারপরে আমি বলে দিচ্ছি, দেখো জম্মু কাশ্মীর উলার হ্রদ, জম্মু কাশ্মীর উলার হ্রদ, ঠিক আছে, লিখে দিলাম। এরপরে রয়েছে তোমাদের কৃষি ক্ষেত্রে প্রাপ্ত 2টি বজ্রের নাম কি? দেখো কৃষি ক্ষেত্রে 2টি বজ্রের নাম কি কিন্তু দেখো ফসলের অবশিষ্টাংশ, তার মানে সেখানে হতে পারে গমের খড়কুটো হতে পারে, কিংবা তোমার যেটাকে বলা হয় ধানের খড়কুটো হতে পারে, গমের খড়কুটো হতে পারে, তারপর আগাছা হতে পারে। এগুলো আগাছা যেগুলো এক জায়গায় রেখে দিলে কিন্তু এগুলো পচে, যেগুলো পরবর্তী পর্যায়ে কাজে লাগে। তো কৃষি ক্ষেত্রে 2টি বজ্র পদার্থের নাম বলেছে, তোমরা মাথায় রাখবে শস্যের মূল, তারপরে শস্যের শুকনো অংশ, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি? তোমরা জানো পিক্সেল, অনেকবার হয়েছে এই কোশ্চেন গুলো, পিক্সেল,
ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে ভারতের কোন পদ্ধতিতে সব থেকে বেশি পরিমাণে জলসেচ করা হয়? উত্তর কিন্তু কূপ ও নলকূপ। কূপ কূপ ও নলকূপ। এই দেখো কূপ ও নলকূপের কিন্তু নলকূপের মাধ্যমে কিন্তু ইউপিতে সব থেকে বেশি জলসেচ করে কূপ আর নলকূপ। আর খালের মাধ্যমেও কিন্তু খালের মাধ্যমে কিন্তু ইউপি জলসেচ সব থেকে বেশি করে, এটা মাথায় রেখো। আর বলা হয়েছে দেখো কোন বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? মুম্বাই বন্দরকে। দেখো মুম্বাই, এই মুম্বাই বন্দরকে কিন্তু ভারতের প্রবেশদ্বার বলা হয়। এরপর আমরা দেখে নিচ্ছি স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে কি রয়েছে দেখো, হ্যাঁ মৌক্তিক মেঘ রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে। এরপরে ক্রান্তীয় ঘূর্ণবাদ টর্নেডো নামে পরিচিত। মেট্রো রেল রয়েছে কলকাতায়। তারপর রেল ইঞ্জিন রয়েছে চিত্তরঞ্জন। হয়ে গেল তোমাদের এগুলো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের দুটি পেজ আমি কিন্তু করিয়ে দিলাম, বাকি কিন্তু কালকে আবার দুটি তোমাদের করিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো জানার ইচ্ছে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের, ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা চালিয়ে যাও। থ্যাংক ইউ।